পারকাশন পারকাশন করা যেতে পারে। এটা আলাদা একটা মানে এই গাড়ি আমার কাছে পড়াশোনা দেখবে এটা তো একটু বড় যারা ইন্সপেকশনের পিরিয়ডে তোমার দেখা যায় ইন্সপেকশনের সময় একটু এই সাইড থেকে দেখতে হয় না ডিসটেন্স হয় উপর থেকে দেখা কঠিন এপিক্স দেখা দেখতে পারো দেখতে হবে লকের সাইড দেখা দেখতে কোনো অসুবিধা এখানে দেখা যেতে পারে যেটা সেটা হচ্ছে যে ভিজিবল ইম্পাস থাকতে থাকতে পারে এপিক্যাল ইম্পাস থাকতে পারে ভিজিবল ছাড়া ইন্ডাস্ট্রি ইম্পাস থাকতে পারে ইন্ডাস্ট্রি ইম্পাস থাকতে পারে অনেক সময় সুপার টাইপিক্যাল বাস থাকতে পারে আবার এই রিকর্ডিং অন্যান্য জায়গায় বাস তোমার বাস স্টেশনের সমস্যা তারপরে এই সিস্টেম ক্যারিয়ার একটা হচ্ছে তোমার টাইপোসিস কিন্তু অনেক সময় অবস্থায় বিভাগ তারা দেখে টাইপোসিস ফরওয়ার্ড মেডিস বলে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার চেস্টের বিভাগ তারপরে হচ্ছে চেস্টের স্টার মার্ক স্টার মার্ক এখানে কমন স্টার মার্ক হচ্ছে মিডলাইন স্টার মার্ক লম্বা স্টার থেকে স্টার মার্ক মাথা থেকে শেষ পর্যন্ত গ্যাস্ট্রের মধ্যে স্টার থাকে এই স্টারের পাশে গ্যাস্ট্রোটার আবার স্টার থেকে হচ্ছে ব্রেইনের জন্য হ্যাঁ মিডলাইন স্টার স্টার মিডলাইন স্টার স্টার হচ্ছে যদি ছোটো বাচ্চার দেখো ছোটো বাচ্চা বা টিন এজে দেখে এমনকি 20-22 বছরে দেখে তাহলে তোমার হচ্ছে পসিবিলিটি তার কনজেটাল হার্ট ডিজিজের এটা কার্ডিয়াক রিপেয়ার সার্জারির কারণে কনজেটাল হার্ট বা আইসিআর কিন্তু যদি কম বয়সে কারো মিডলাইন স্টার দেখো তাহলে সম্ভবত তার কনজেটাল হার্ট ডিজিজের সার্জারির কারণে আর মধ্য বয়সে বৃদ্ধ বয়সে যার তুমি মিডলাইন স্টার থাকছে বা তার পসিবিলিটি তার কর্নারি আর্টারি বাইপাস কমন সিএবির সাথে যদি তার কোনো ভালভুলার ডিজিজ থাকে সেই ভালভুলার ডিজিজ হতে পারে আমার নাম পেশালিতে হবে হওয়ার সম্ভাবনা তোমার মিডলাইন স্টার করতে পারে অন্যান্য স্টারগুলি এখন আসলে কমন যেমন তোমার হচ্ছে যে কর্নারি আর্টারি বাইপাস গ্রাফিং মিনিমালি ইনভেসিভ তোমার হচ্ছে যে সার্জারি দিয়ে দেবে এত বড় মিডলাইন স্টার দিয়ে না দিতে সেই ছেলে স্টার দিয়ে বড় সিদ্ধান্ত তারপরে তোমার ইয়ে কারেকশনের স্টার পেছনে স্টার্টার নেই এবং যেহেতু মিডলাইন স্টার আসলো এরকম একটা স্টার আর রুটিলার আছে তার সেটা একটা সাইনিং সেটা হচ্ছে তোমার স্টার বরাবর তখন তার থাকে তার বুঝছো দেখবে তারের মধ্যে যেমন তার মেটাল টাইটেনিয়াম ঠিক আছে এই মেয়েদের যখন বা ছেলেদের কোনো মেয়েদের থাকলে এখানে হাতে বাড়ি হাতের বিশেষ করে আঙুল থেকে আঙুল হ্যাঁ সেখানে এখানে টাইটেনিয়ামের তার যে আমাদের তার যে জিনিসপত্র দিলে একই ওটা প্রিভেন্টিভের টাইটেনিয়াম হ্যাঁ এরকম যেটা তার আছে তার কয়েকটা তার তার এক্সট্রা তার আলাদা এক্সট্রা থাকে তাহলে দুটো তার পিছনে দেখা যাচ্ছে বেশি বয়সে বাইপাস করার জন্য তার সার ভূমিকা আছে সারের উপরে যা করা হচ্ছে রুগীকে অ্যানাটমিক্যাল পরিশ্রম পরবর্তী সময় নিল বিভিন্নভাবে সরান দেওয়া হবে এই টেস্টটা আগে দেখে গেছিল কোনো পালসেশন আসবে হ্যাঁ পালসেশন আসলে দেখার পরে এই টেস্ট দেখার সময় তোমাকে জানা আছে যে এই টেস্টটা নেগি মানে গেলে মানে স্পেসের এখানে থাকবে এই স্পেস থেকে এই হাড়টা বাড়ে বলবে হাড় নিচের দিকে বাড়ে না এইদিকে বাড়ে না হাড় বাড়ে আস্তে আস্তে এইভাবে বাড়বে তাই না তোমার এগুলো চোখে দেখলে তুমি মোটামুটি এলাকাটা কাভার করে থাকতে পারো যদি চোখে না দেখা যায় তোমার বিপদ হবে তখন মোটামুটি 5 থেকে শুরু করে 2.5 স্পেসের থাকবে হ্যাঁ এটা হবে তোমার টেক্সের সমগ্র জায়গাগুলি আবার কিন্তু তারপরে তোমার যখন টেক্সটা পাওয়া যাবে টেক্সটা পাওয়া গেল হ্যাঁ মেডিকেল এখানে পাওয়া গেল তাহলে এই এখানে তুমি আঙুলটা সরানো আঙুল সরাই আবার তুমি বলে ডেটটা মারতে গেলে জায়গাটা পড়ে যদি না চোখে বাচ্চা তুমি তোমার এখানে থাকার পরে তোমাকে বাংলাতে ডেটটা বাইকগুলো ডেট বার করার এটা আমি এখানে আসলো তো এখানে আসার পরে তুমি স্টার লাইন বরাবর এখানে এটা সেকেন্ড মিটার স্পেস তুমি স্পেস
নাম্বার পরে এরপর তুমি টেপ দিয়ে আঙুলের কাজ একটা সরঞ্জাম কাজ হচ্ছে এরপর তুমি হচ্ছে এখান থেকে টেপ পেপার বের করে হ্যাঁ মিড লাইন থেকে মিড লাইন থেকে মাপা মুশকিল মিড লাইন থেকে কিছু হচ্ছে মিড লাইন কিছু মাপা মিড লাইন থেকে পার্সেন্টেজ ঘুরে এটা মাপা এর দিয়ে মাপা এর দিয়ে মাপার পরে এরপরের কাজ হচ্ছে তোমার ক্রিটিক্যাল এরিয়া তুমি যখন আইডেন্টিফাই করো তাহলে বাকি এরিয়াগুলো পরে তোমার দেখতে হবে তাই না বাকি এরিয়াগুলি আলাদা করে মানে তুমি মোটামুটি চোখের আন্দাজে করতে পারবে ক্রিটিক্যাল এরিয়া এই আঙ্গুলটা দিয়ে তোমার সর্বশেষ কাজ হচ্ছে করে ক্যারোট দিয়ে হাত দেবে এরপর তুমি যে এরিয়া যখন প্র্যাকটিস করবে ক্যারোট থেকে আঙ্গুল সরবে এইখানে ক্যারোটটা আসলে দেওয়া করতে যাবে বা তুমি বেশ একটা সময়ের উপরে ঝামেলা করে তুমি ক্যারোটটা থাম দিয়ে দেখবা এখানে তুমি ক্যারোটের সাথে আঙ্গুল ফিল আছে ফিল আছে এটা দেখবা তারপর এপিক্সটা যে আছে এখানে তোমার আঙ্গুলটাকে ডিসপ্লেস করে কয়েকটা জিনিস একদম নর্মাল নর্মাল একটা এপিক্সে ছোট ধাক্কা লাগছে একটু জোরে টোকা দিচ্ছে বা জোরে ধাক্কা দিচ্ছে ট্যাপিং ট্যাপ মানে টোকা দরজার মধ্যে ট্যাপ করি বা নক করি সেরকম জোরে টোকা দিচ্ছে তাহলে হচ্ছে ট্যাপিং আঙ্গুলটা ডিসপ্লেস হচ্ছে অ্যাকচুয়ালি আঙ্গুলটা মুভ করলে তোমার একটি হিটিং হতে পারে শ্বাসনি হিটিং বা শ্বাসনি এখন হিটিং তোমার হচ্ছে সাধারণত গ্র্যাজুয়াল শ্বাস করতে করতে হবে শ্বাস করতে হচ্ছে জোরে একটা নিঃশ্বাস নেওয়া বা ছাড়া গিভিং এ সাইড সময় গিভিং তাহলে যদি আঙুলটা শ্বাস করে ধাক্কা দিয়ে নেবে এটা শ্বাস করে শ্বাসটি সাধারণত বিষয় বা যেটা যেটা বিষয় হ্যাঁ আর গিভিং হচ্ছে প্রেশার ওভার প্রেশার ওভার মানে কি তোমার একটা খুব ছিলা জায়গার মধ্যে কষ্ট করে তোমার ব্রিথিংটা কন্ট্যাক্ট করবো আবার ইয়ে করবো না তার চাপ দিয়ে দিতেই সময় লাগছে এটা তোমার পিছনে সিভিয়ার সিস্টেমে থাকার বিষয় তোমার লোকটার ব্লাড প্রেশার হলো আর্টিরিয়াল ব্লাড প্রেশার 210 বাই 110 মিলিগ্রাম অফ মার্কেট তাহলে 210 মিলিগ্রাম মার্কেট দিলে ব্লাডটা মারা পড়েছে তাহলে ব্যাকটেরিয়াগুলো অবস্থা বুঝতে হবে সেটা আগে দেখেছে এই সময় সিভিয়ার শুরু আমাদের স্ট্রোক ভালো বাড়তে চাবে সেটা অনেকটা সময় ধরে চাপ দিয়ে আবার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আসতে সবাইকে একটু সিনিয়র চাপের ডিপেন্ড করতে আর তোমার সিরিয়াস সিস্টেমে থাকে সিভিয়ার ভলিউম ওভারলোড বা রিক্যাচমেন্ট এপেক্স গেল ডাবল ফিটনেস আমার পাওয়া যায় হচ্ছে অপশন ডাবল ফিটনেস আসলে বোঝা যায় তারপর হচ্ছে ক্রিটিক্যাল ক্লাস ভালো বোঝা যাচ্ছে না ডায়াবেটিক ক্যাবিনা অথবা যে কোনো হার্ট ফেলিয়ারে অথবা তোমার ক্রিটিক্যাল ইনফিউশন থাকে ক্রিটিক্যাল ক্লাস ভালো বোঝা যায় সেটা অনেক সময় দেখতে ক্রিটিক্যাল এরিয়া দেখবা ক্যারেক্টার এবার তোমার ক্যারেক্টারের সাথে এখানে সেট করা কোনো জিনিস আছে এপেক্স দেখতে এপেক্সের পরে তোমার হচ্ছে এই এরিয়াগুলো সবগুলো তুমি দেখবা হচ্ছে আপাতত থেকে দেখলাম তুমি এখানে যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে খুব সুপার এইটা হচ্ছে সময় কাজে জিনিসটা হ্যাঁ আমরা আসলে আপাতত থেকে দেখি যেমন কাপড় কিনতে গেলে কাপড়ের চেষ্টা করছে এটা দিয়ে সবচেয়ে তোমার সেন্সিটিভ জায়গা থেকে সেটাকে কাপড় ভালো তার দামটা টেক্সটাইল বড় একদিন পরে আরাম করবে টেক্সটাইলের ছোটো জিনিস সবসময় দিকে দেখতে হবে তখন লেট ট্র্যাডিশনাল লিফট থেকে এটা দিয়ে দেখেন তোমার এটা দেবে লিফটও না খাওয়া এটা তোমার ছোটো কিছু গেল ব্যবসাটা এপেক্স গেল এপেক্সের পরে এখানে লাইকাস্পিড এরিয়া এখানে তোমার ক্যারেক্টার কি একবার এখানে চারটে এরিয়া দেখতে বেশি সময় লাগে না হাতটা কিছু না একবার এটা দেখবে একবার দিলে হাত দিলে আবার দেখে ফেলবে এবং এই খুব অস্বস্তি করবে মোটামুটি সফটলি ক্যারেক্টার তো মানে যত থেকে মোটামুটি পাওয়া যায় হ্যাঁ তোমার ক্রিটিক্যাল এরিয়া তোমার ক্রিটিক্যালি ক্লাস ক্যাবিন মিডিং ক্লাস এর বাইরে আরও ভালো ভালো ক্লাস করে লাগে
এরিয়ার পরে পালমোনারি এরিয়া তিনটা দেখবা পালমোনারি এটা দেখবা এটাও ক্যাভিটি হাত দেওয়া থাকলে পরে ক্যাভিটি এরিয়া গেল ক্যাভিটি এরিয়া দেখার পরেই তোমার কোনটা হচ্ছে দেখা যায় এভাবে দেখা যায় দুইটাই দেখা যায় ভিতর দ্য হ্যান্ড দিয়ে দেখা যায় আবার আল্লাহ সাইড অফ দ্য আর্ম দিয়ে দেখা যায় এটা দেখার সময় যদি আপনি শ্বাস নেন লম্বা শ্বাস নেন ছেড়ে দেন আর ব্রেক দেন এবং শ্বাস হচ্ছে যে এক্সপ্রেশন এটা হলো এক্সপ্রেশন ফলে এক্সপ্রেশন হচ্ছে এপিক্সটা লোকেট দেখে দেখে নিলে এক্সপ্রেশন তোমরা করার পর এই হাতটা রেখে এখানে ইংরাজি স্পেস স্পেস সেকেন্ড স্পেস দেখার পরে এরপরে লেফট পার্সন এখানে অথবা এখানে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে আপনারা পার্সেন্ট দেখাটা পরে Apex speed. তাড়াতাড়ি আসামের সিলেকশন করে এগুলি ক্যারেক্টার হাতে বুঝতে পারেন ফার্স্ট এটা ক্যারেক্টারের সাথে কোইন্সাইড করে দিচ্ছিল 5%, তারপরে প্রাইভেসি এরিয়া হচ্ছে প্রাইভেসি ভাব আরে আরবির মাঝখানে তো আরবির মাঝখানে প্রাইভেসি ভাব জি স্যার জি স্যার নাম্বার পাওয়া যায় রাইট সাইড অফ দ্য হার্টের রাইট সাইড অফ দ্য হার্টের মানুষ নাম্বার পাইলে লিখতে আবার মারমার আছে আবার একটা মারমারি পাওয়া এয়ারেরও যে মানবটা সেটা একটি সিস্টেম এটা মানা পাওয়া এই মানবগুলি গেল তাহলে তোমার অবস্থাপেশনে 4টে এরিয়ায় হচ্ছে অবস্থাপন করবা দিকে হাত থেকে করবা যা শুনছে সেটা বোঝাচ্ছে দুইটা যদি একটা হচ্ছে বাম পাশে রাখবা শ্বাস নেন ছেড়ে দিয়ে আনবেন যদি প্রথমবার না বুঝে দ্বিতীয়বার আনবেন সেগুলো তাহলে দেখাই যাবে কম নেন ছেড়ে দেন আনবেন না 10বার কত হচ্ছে একবার দেখান ঠিক আছে দেখানোর জন্য একটা বিষয় তাহলে তুমি শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেবে আবার ক্যারেক্টার হাত করবে হ্যাঁ কারণ এখানে এই যে নাম্বারটা দিচ্ছে এটা হচ্ছে এটা ড্যাশ করে ড্যাশ করে পরেরটাও এলাকাটা হচ্ছে স্পষ্ট বর্ণনা এটা হচ্ছে লেফট লোয়ার প্যারাস্টামাল এরিয়া এখানে ফার্স্ট ফেসে বলা যায় ফোর্থ ফেস তার মধ্যে থার্ড ফোর্থ ফেস এই
জায়গায় মানে লেফট ফর প্যারাসাইনাল আর্টেরিয়াল কি করে ডিফাইন করব যদি তোমার থার্ড অথবা ফোর্থ স্পেসিফিক স্পেসের নাম বলছি লেফট ফর প্যারাসাইনাল এরিয়াতে দেখবা সামনে বসে বসে শ্বাস দেন ছেড়ে দেন আনবেন এরপরে বললো হচ্ছে যে এক্সেলে দেয় তো স্টার্ট হবে না আর কন্টিনিউ মাইকেলের ভিতরে আমরা বলবো যে আর কন্টিনিউ মাইকেলের হচ্ছে অন ইন্সপেকশন অফ দ্য পিকচার অফ ইন্সপেকশন corridor quality, corridor star mark, physical electrical class থাকলে বলবা ইন্ডাস্ট্রি পালসেশন থাকে ওটা যে পালসেশন আছে সেটা বলবো যা চলে বলবো ওটা বিকর্ডিয়াম যদি পালসেশন করে সেটা বলবো ওর বিকর্ডিয়াম বেশি পালসেশন করে এরকম আর বলবো তোমাদের যেটা বুঝবে না যা পাও সেটা বলবো যা পাও না সেটা ওটা দেখবে না তারপরে এটা গেলে এক্সপ্রেশনের পরে যদি লিডার সার্ভিস থাকে দ্যার ইজ লিডার সার্ভিস তারপরে on calculation the apex beat in the left remote space is left upper interspace that is visible from the midline. It is normal in character or it is second in character or it is in possible character. It is lava না অন্য কোনো কিছু করার নেই ঠিক আছে তারপরে তোমার there is no capability to no capability normal visibility no capability to no capability এটা গেল তাহলে এমএসের ক্ষেত্রে যেমন হতে পারে দেরি হচ্ছে তোমার ক্যাশ তোমার গ্যালারিয়া ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু এমএসিতে পাওয়া যায় সেটা হচ্ছে আগে বিভিন্ন হচ্ছে ট্যাপিং এমএসের ক্ষেত্রে ট্যাপিং মেট্রিক্স পাওয়া যাবে পারমানেন্ট ম্যাথমেটিক্স থেকে থাকলে পারমানেন্ট ক্যাপাবিলিটি তোমার হচ্ছে যে এপেক্স হচ্ছে ইন দ্য লেফট ইন্টারস্পেস এপিসিটি ইন্টার ফ্রম দ্য লাইন ইট ইজ normal in character because there is no calculable to and no calculable sheet. On auscultation, first and second option are normally already false. Not first and second option are normally already in all precordial areas. Because in all areas go on precordial areas go. First and second option. এরপর তোমার তুমি একটু ম্যানুভারটা কি জন্য করলা ম্যানুভারের মধ্যে আমি একটা জিনিস তোমাদের দেখাই এটার কারণ কেন দেখাই আমরা যদি এমএস এর মাধ্যমে ওইটায় কাজ করলাম কাজ করার পর এপিটিকে ডেটা প্রসেস করতে ডেটা ডিসকাশন এক্সপিরিয়েন্স এমএস এর মাধ্যমে বসায় নিয়ে লেফট ফর প্যারাসাইনাল এরিয়া পেশেন্ট লিভিং ফরওয়ার্ড মেথড অন এক্সপিরিয়েন্সে আর্লি ডায়াস্টোলিক মার্কার অফ এয়ারটিক